birthday to you. Happy birthday to you. এই মোমেন্টগুলো ছিল 4th সেপ্টেম্বর, যেদিন আমার বার্থডে ছিল। খুবই স্বল্প পরিসরে বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, একদম নিজেরাই বলতে পারেন। তো এই নিয়ে ছোটোখাটো একটা মোমেন্ট শেয়ার করবো আপনাদের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার বার্থডে কেকটা যে আপুর কাছ থেকে নিয়েছিলাম, তিনি একটা পাশাপাশি আমার জন্য একটা গিফটও পাঠিয়েছেন। তো আমি ফার্স্টে কেকটা এখন খুলে দেখাচ্ছি। এই কেকটা অর্ডার করেছিলাম হোমমেড কেক ডিলাইট পেজ থেকে। আমি আপুকে কেকটা যেভাবে দেখিয়েছিলাম তার চাইতেও অনেক বেশি সুন্দর করেছে কেকটা। যেহেতু আমার মাঝে মধ্যেই পেস্ট্রি খাওয়া হয়, তাই বেশিরভাগ সময় আমি অনলাইন থেকে অর্ডার করে থাকি, আর ইদানিং আমি এই আপুর কাছ থেকেই কেকটা নিয়ে থাকি। কেকটা আসলেই ভীষণ সুন্দর ছিল। তো কেকটা নিয়ে কিছু ছবি টবি তুললাম। তারপর এই এই মিষ্টিটা আমি নিজেই বানিয়েছিলাম। যেহেতু বাসায় খুবই ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট ছিল, তাই তেমন একটা কিছু বানানো হয়নি। আর এই যে ব্রেড মালাই রোলটাও আমার নিজের হাতেরই বানানো। আনফর্চুনেটলি যেই মুহূর্তে কেকটা কাটবো ঠিক সেই মুহূর্তেই ইলেকট্রিসিটিটা চলে গেল। তো আর কি করা। Birthday to you. Happy birthday to you. Happy birthday. বিভিন্ন রকমের ফ্ল্যাশ লাইট দিয়ে কেকটা কেটে নিলাম গরমের ভেতরে। কেকটার লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, কেকটা কিন্তু ভীষণ মজার ছিল। আমি কিন্তু খুবই ছোট একটা কেক অর্ডার করেছিলাম, কিন্তু আপু কিন্তু 1 পাউন্ডের জায়গায় 1.5 পাউন্ড করে দিয়েছে কেকটা। চট্টগ্রামে থাকেন তারা এই আপুর কাছ থেকে কেক নিয়ে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছেও আমার মতোই ভালো লাগবে। কেকটা এতটাই মজার ছিল যার কারণে প্রথম দিনই পুরোটা শেষ করে ফেলেছি। সত্যি বলতে কোনো জিনিস যখন মজা হয় সেটা যতই খাই তৃপ্তি মিটবে না। কেকটা যে এত মজা, মানে আমি এর আগেও নিয়েছিলাম এই আপুর কেক। চকলেটটা মজা হয়েছে। চকলেট খাওয়া পায় আমি কি চকলেট খাইতে মানে হোমমেড কেক ডিলাইট থেকে কেকের সাথে আমার জন্য একটা গিফট পাঠানো হয়েছে। তো এটা ছিল একটা টাপ কেক, চকলেটেরই। দেখা যাক এটা কেমন। ওয়াও, চকলেট কাপকেকটা তো ভীষণ সুন্দর লাগছে উপর থেকে দেখতে, একদম চকলেটে ভরপুর। তো আমি এখন চামচ দিয়ে এটাকে কেটে নিব। ক্রিমটাও কিন্তু বেশ লোভনীয় লাগছে দেখতে। যেহেতু এটা টাবের মধ্যে রয়েছে, কেকটা চামচ দিয়েই খেতে হবে। খাওয়ার পর মনে হলো বার্থডে কেকটার চাইতেও এই কেকটা বেশি মজা ছিল। এই কেকটা একদম লেয়ারে লেয়ারে চকলেট, অনেক ফ্রেশ কিন্তু কেকটা। ওভারঅল আমার কাছে মিনি টাপ কেকটাও কিন্তু বেশি মজা লেগেছে। এখন ট্রাই করব এই গোলাপ জামুন মিষ্টিটা। ফার্স্টে একটা দিয়েই ট্রাই করব, দেখা যাক কেমন হয়। এই মিষ্টিটা আমার নিজের হাতের বানানো। আর নিজের হাতে বানানো খাবারের রিভিউ নিজেই দিয়ে দিচ্ছি আর কি। তারপর ফাইনালি আমি যেটা ট্রাই করব সেটা আমার হাতের বানানো ব্রেড মালাই রোলটা। এরকম একটা ব্রেড মালাই রোল আপনি ইনস্ট্যান্ট যে কোনো মুহূর্তে বানিয়ে নিতে পারেন, অথবা কোনো গেস্ট আসলেও বানাতে পারেন। এটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। মোট কথা আজকে আপুর কেক থেকে শুরু করে আমার মিষ্টি আইটেম প্রত্যেকটাই ভালো ছিল। তো আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।